কতটা জালিদার, দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক দেখতেও যতটা সুন্দর আপনি বিশ্বাস করবেন না। নমস্কার বন্ধুরা, সুলতার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আপনাদের কাছে আজকে আমি নিয়ে আসছি তালের একটা ভাপা পিঠে। দেখুন, একটা বাটির মধ্যে 1 বাটি ময়দা, 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি সুজি, 1 বাটি চিনি। কিন্তু বাটি যেটা আমি মেপে দিচ্ছি, বাটিটা কিন্তু সেম ওই একই বাটি কিন্তু রাখতে হবে। বাটিটা মেপে মেপে করলে জিনিসটা একদম ঠিক হবে। আর একটু স্বাদ মতো লবণ দিচ্ছি। দেওয়ার পরে জিনিসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মানে লবণটা যেন সবটার মধ্যে সুন্দর করে মিশে যায়। তারপরে আমি দেবো এর মধ্যে 1 বাটি তাল। ওই বাটিটাই কিন্তু, বাটিটা কিন্তু একই রাখতে হবে। দেখুন, যে বাটিটা মেপে মেপে আমি দিচ্ছি সেই বাটিটা করেই আমি দিচ্ছি সবকিছু। বাটির মাপটা ঠিক মতো রাখলে জিনিসটাও সঠিক হবে। এভাবে করুন, খুব ভালো লাগবে। তালের সিজনে তাল খাবো না, এটা কি হয় বলুন? তালের সিজনে অনেক রকমেরই হয়, যেটা নাকি সবাই জানে না। এবার আপনারা চামচ দিয়ে দেখুন আমি ঘুরছি, বেশ সুন্দর করে মিশিয়ে নেবেন। চামচটা দিয়ে না হলে আপনারা হাত দিয়েও মেশাতে পারেন। আমি হাত দিয়েই মেশাচ্ছি। দেখুন কত সুন্দর করে, এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকমভাবে আস্তে 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 মাখিয়ে নিতে হবে। এবারে ডোটার মধ্যে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটা কিন্তু আমি আগে জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ কিন্তু দেবেন না। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ওটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করতে হবে। ঘনও না, আবার বেশি পাতলাও না। আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, এভাবে আমি আস্তে আস্তে মাখছি। মেখে এবার সুন্দর করে আস্তে আস্তে এর মধ্যে মাখার পরে আরও একটু দুধ লাগবে। দেখুন আমি আরেকটু দুধ দেবো এর মধ্যে। এভাবে বানাবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। সামনে জন্মাষ্টমী আসছে, গোপালের জন্য পিঠে দেবেন না, সেটা কি হয় বলুন? এর জন্য গোপালের জন্য আপনারা জন্মাষ্টমীর দিন বানিয়ে দিতে পারবেন। এইভাবে দেখুন ব্যাটারটা এইভাবে আমি তৈরি করেছি। এর মধ্যে গুঁড়ো দুধ দিতে হবে। 10 টাকার 1 প্যাকেট আমি দুধ নিয়ে এসেছিলাম, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নেব দুধটা দিয়ে। দুধটা দিলে টেস্টটা বাড়বে। দুধটা যত দুধ দেবেন গুঁড়ো দুধ ততটাই টেস্ট হবে। আমি 1 প্যাকেট দিয়েছি এখানে। এবার ওই দুধটা দিয়ে আরও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি একটা নারকেলের হাফ নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম। সেটার থেকে আমি 1 বাটি দিয়ে দিলাম। আর অল্প একটু আমি উঠিয়ে রেখেছি। ওটা আমি আপনাদের আমি পরে দেখিয়ে দেবো ওটা কেন আমি উঠিয়ে রেখেছি। এবার নারকেলটা দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার আমি দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। বেকিং পাউডার যদি আপনাদের ঘরে না থাকে কোনো অসুবিধা নেই। 1 প্যাকেট ইনো নিয়ে আসবেন, 1 প্যাকেট ইনো দিয়ে দেবেন। ইনো দিলেও একই হবে কাজটা। ওইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিন্তু এটা দেওয়ার পরে কিন্তু আর রেখে দেওয়া যাবে না, রেস্টে রাখা যাবে না। এবার আমি যে বাটিটাতে তুলছি, ও বাটিতে হাতে করে একটু তেল নিয়ে ওর মধ্যে আমি মাখিয়ে নিয়েছিলাম। যে কটা বাটিতে তুলবেন আপনারা, বাটিতে একটু তেল মাখিয়ে নেবেন। তাহলে কেকটা সুন্দরভাবে উঠে যাবে, কোনো জায়গায় লেগে থাকবে না। এবার বাটিতে এরকম করে সব কটা বাটিতে আমি দেখাচ্ছি। দেখুন বাটিগুলোতে তুলে নেব। সব বাটিতে তুলে নিয়ে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে কিন্তু। বন্ধুরা আপনারা এই বাড়িতে করবেন, দেখুন খুবই সুন্দর। এমন কিছু ব্যাপার না, এগুলো সবাই দেখলেই করতে পারবে। আর সামনে জন্মাষ্টমী, গোপালকে তো দিতেই হয় তালের জিনিস। এগুলো তো সব বাড়িতেই মোটামুটি হয়। এগুলো দেখুন, এগুলো দেখে একটু করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এইভাবে নাড়ু, এইভাবে তালের পিঠে, এগুলো গোপালকে দিলে ভালো লাগে দেখতে। দেখুন কালারটাও কত সুন্দর এসছে। এইভাবে বাটিতে সাজিয়ে নেবো। আমি যে নারকেলটুকু আপনাদের বললাম না, অল্প একটু নারকেল আমি উঠিয়ে রেখেছিলাম, এই নারকেলটা আমি বাটির উপর দিয়ে দেখুন সাজিয়ে দিচ্ছি কত সুন্দর করে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কাজু কিচমিচও দিতে পারেন, বা শুকনো জাতীয় কোনো ফল আপনারা এর উপরে সাজিয়ে দিতে পারেন। দিলে একটু দেখতে ভালো দেখা যায়। আমি কিন্তু বাটিটা কিন্তু ভরে দেইনি। দেখুন আমি কিন্তু বাটিটা কিন্তু ফাঁকা রেখেছি। কেন বলুন তো? বাটিটা কিন্তু ফুলে যাবে, কেকটা বেশ সুন্দর ফুলে উঠবে। আপনারা দেখতে পাবেন। জায়গা রাখতে হবে তো তার জন্য, ওই জন্য বাটিটা আমি ভরে দেইনি। এইবারে সুন্দর করে একটা জালিদার আমি পাত্র নিচ্ছি। দেখুন ওই পাত্রের মধ্যে আমি সুন্দর করে বাটিগুলো আমি বসিয়ে দেবো ওর পরে। এই যে দেখুন বাটিটাগুলো ওর মধ্যে বসিয়ে দিয়ে আমি ওদিকে একটা কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। ওই জলের উপরে আমি আস্তে করে পাত্রটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ঠিক 10 মিনিট মতো রাখবেন। আর গ্যাসটা কিন্তু জোরেই দিতে হবে। ওই সময় গ্যাসটা আস্তে রাখা যাবে না।
এবারে এটাকে সুন্দর করে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার ঠিক 10 মিনিট, একদম 10 মিনিট মতো গ্যাসটা কিন্তু জোরে রেখে ওতে 10 মিনিট পরে গিয়ে খুলবেন, 10 মিনিট আগে কিন্তু খুলবেন না। দেখুন বন্ধুরা কত সুন্দর ওপর দিয়ে বোঝা যাচ্ছে কেকটা যে ফুলে উঠেছে, এটা ওপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখুন কত সুন্দর হয়েছে, নারকেলগুলো দেওয়াতেও কত সুন্দর দেখাচ্ছে, আর বাটিগুলো একদম ফুলে যেন ফুলের মতো হয়ে গেছে। এই দেখুন আমি চাকু দিয়ে দেখাচ্ছি আপনাদের, কেকটা সুন্দর হয়েছে। এবার 10 মিনিট পরে ওটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, কিন্তু গরম অবস্থায় কিন্তু কেকটা ঢাললে উঠতে চাইবে না, একটু ঠান্ডা করে নিতে হবে বাটিটা সুন্দর করে। দেখুন এই যে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নেওয়ার পরে আরও যে একটু বাটার আমার ছিল না ব্যাটারটা, ওই ব্যাটারটা আমি আর একটা বড় পাত্রে আমি নিয়েছি, কারণ আমার আর ছোটো বাটি ছিল না, তার জন্য আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে সেই ব্যাটারটা ওই বসিয়ে দিয়েছি। আবার ওই দেখুন ওইটাও ওইভাবে 10 মিনিট মতো আমার রাখতে হবে, রেখে দেখুন ওই যে এটাও হয়ে গেছে, ফুলে উঠেছে কত সুন্দর। এবার আমি নিয়ে ওগুলো ঠান্ডা করতে দিয়েছি। এবার দেখুন আমি তুলে দেখাচ্ছি আমার জিনিসটা ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন মানে বাটিটা উল্টানোর সাথে সাথেই কেকটা আমার খুলে চলে আসছে। দেখুন কত সুন্দর হয়েছে, নারকেলগুলো দেখুন পড়ছে না, নারকেলগুলো কত সুন্দর আটকে রয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। এইভাবে আপনারা বাড়িতে বানান, দেখবেন বাচ্চারাও খাবে। শুধু যে গোপালের জন্মাষ্টমীতে দিতে বলছি তা না, এগুলো কিন্তু ঘরে বাচ্চারাও খুব আনন্দ সহকারে খাবে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর, খুবই নরম তুলতুলে, খুবই সুন্দর হয়েছে। দেখুন আপনাদের আমি একটা ভেঙেও দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওটা কতটাই সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যেন থালার মধ্যে আমি ফুল রেখে দিয়েছি, এতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে বাড়িতে আপনারা বানান না, দেখবেন খুব ভালো লাগবে, বাচ্চারা খুব আনন্দ সহকারেও খাবে। আমি বাটিতে তেল মাখিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু ঘিও মাখিয়ে নিতে পারেন, ঘি মাখন মাখিয়ে নিতে পারেন, ওটাও একই হবে, ওটাও সুন্দর এইভাবেই উঠবে। টেস্টটাও বাড়বে, একটু ঘি দিলে তার একটা টেস্ট আলাদা, কত সুন্দর টেস্ট হবে। কিন্তু আমি তো ঘি দেইনি, আমি তেল দিয়েই নিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে, দেখুন কতটা সফট, কতটা জালিদার, দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক দেখতেও যতটা সুন্দর, আপনি বিশ্বাস করবেন না, না করলে না খেলে মানে এতটাই সুন্দর হয়েছে। মানে খেলে পারে মানে আরও একবার আপনাদেরকে মনে হবে যেন আরেকবার খাই, আরেকবার বানাই। আপনারা একবার বাড়িতে বানান দেখুন। ভালো লাগলে আপনাদের আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।